গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তা এখন এই সকাল ৮টা মতন বাজে, আর এখন থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে সকালে আপনাদের দাদাভাই একটু তাড়াতাড়ি করে ডিউটি চলে গেছে না, সেই জন্য সকালের সব কাজই কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর সকালে একটু ব্রেকফাস্টও বানিয়েছিলাম, আর সেই ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আপনাদের দাদাভাই চলে গেছে। আজ একটু ডিম টোস্ট বানিয়েছিলাম, মানে ডিম আর পাউরুটি দিয়ে, আর সেইটা খেয়ে আপনাদের দাদাভাই চলে গেছে। আর আমরা কিন্তু এখন একটু বসে রয়েছি, আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। তাহলে চলুন এবারে সারাদিন কি টুকিটাকি কাজ করি সেটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর কিন্তু এই চলে এসেছি, মানে আর সব কাজ করে মানে স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আর আজ রান্না হবে এই মানে বড় চারা পোনা মাছ দিয়ে, এটার একটা ঝাল মতন করব। আর সাইডে যে ছোটোগুলো না রয়েছে ওইগুলো না একটু কড়া কড়া করে ভেজে নেব। মানে ভাজা মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে এখানে কিন্তু আলু টমেটো মশলা সব কিছুই করে নিয়েছি মানে রান্নার জন্য। তাহলে চলুন এবারে ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। আর এই মাছটা না এই পুকুর থেকেই ধরা হয়েছে, আর এগুলো না একটু বড় করেই রেখেছি, যাতে মানে বড় বড় মানে মাছের কিন্তু ঝাল খেতে বেশ ভালো লাগে। তারপরে যে দিয়ে কিন্তু ভাতটাও হচ্ছে, মানে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম একটু আগেই, আর সেটা কিন্তু এখন ফুটছে। আর অন্যদিকে কিন্তু এই যে মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর দুটো দুটো করে আমি মাছ ভেজে নিচ্ছি। মানে যেহেতু মাছটা একটু কড়া কড়া করে ভাজবো, সেই জন্য মানে দুটো করে মাছই ভেজে নিচ্ছি। এই যে এখানে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে একটা সাইডে রেখে দেবো। আর এইরকম মানে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা আমি করব। আর এরকম মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখনের ওয়েদারটা না ভীষণই সুন্দর, মানে একদমই গরম লাগছে না, সেই জন্য রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে। যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য মানে ওয়েদারটা বেশ ঠান্ডা, রান্নাঘরে ঢুকলে না কোনো রকম কষ্ট হয় না। মানে অন্য সময় কিন্তু যখন গরম ছিল তখন রান্নাঘরে আসার কথা শুনলেই একটু কষ্ট হতো, এখন কিন্তু খুব আর কষ্ট হচ্ছে না। তা এই যে মাছটাও ভেজে নিচ্ছি, আর সাইডে যেহেতু তেল অনেকটা বেশি রয়েছে, তাই ভাবলাম যে সাইডে আলুগুলো না দিয়ে দিই, আলুগুলো না ভাজা হয়ে যাবে, মানে এক্সট্রা করে আর আলুটা ভাজতে হবে না। সেই জন্য মাছের পাশে যে আলুটা দিয়ে দিয়েছিলাম, আর এই যে আলু আর মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর সেগুলো না তুলে যে একটা পাত্রে মানে সেই একই পাত্রে রেখে দিচ্ছি। আর এরকম করে কিন্তু বাকি সবকটা মাছ আর বাকি যে কটা আলু ছিল সবকটাই আমি ভেজে নিয়েছি। আর এই যে মাছটা মানে ছোটো মাছটা যেহেতু ভাজা খাবো, সেই জন্য এই মাছটা কিন্তু একটু বেশি কড়া করে ভেজেছি। আর তরকারির মাছগুলো নাও কড়া করে ভেজেছি, কিন্তু এই মাছটা একটু বেশি ভেজেছি। তাহলে চলুন এবার মাছের ঝোলটা রান্না করে নিই। মাছটা ভাজার পরে না এইটুকু তেল রয়েছে, আর সেই তেলেই ভাবলাম যে তরকারিটা করে ফেলি। তার জন্য মানে তেলের ভিতরে একটু মানে গোটা জিরে দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে কিন্তু একটা বাটা মশলা আমি দিয়ে দেবো, যার ভিতরে রয়েছে আদা জিরে, রয়েছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই সব কটা মানে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, আর আমি না দুদিনের জন্য একটু মশলাটা বেটেছি, সেই জন্য মানে আজকে একটু দিলাম, এর পরের দিন কিন্তু আরও মানে অন্য তরকারিতেও দিয়ে দেবো। তারপরে এই যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, যার ভেতরে রয়েছে মানে একটু ধনে, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মোটামুটি সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিয়েছি, আর কিছুই দেবো না। এইরকম মানে এবার এই মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে করে ওই আদা জিরের একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর আদা জিরে না খুব একটা বেশি ভাজা লাগে না, তবুও একটু ভেজে নিলে না মানে এর একটা সুন্দর সুঘ্রাণ হয়, সেই জন্য ভেজে নিচ্ছি আর কি। এবার এই মশলাটাকে মানে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরকম আদা জিরে বাটা দিয়ে মানে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে দেখুন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো না। আলুগুলো না দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে ভাজলে না গ্যাসটাও মানে কম পুড়লো, আর তেলটাও কিন্তু একটু কম লাগলো। সেই জন্যই বুদ্ধি করে আমি এরকম করে মানে দু এক সময় কিন্তু ভেজে নিই। যেখানে দেখুন আলুটা বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। আর এইবারে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত টকবক করা গরম জল। এই গরম জলটা দিয়ে দিলে না মানে গরম জল তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গরম জলই দেওয়ার। আপনারা চাইলে কিন্তু মানে উষ্ণ গরমও দিতে পারেন, আমি একদম ফুটন্ত জলই দিয়েছি। এখানে দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতন একটু রান্না করে নিয়েছি। আর এবারে ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো না একটু আগেই দিচ্ছি, যাতে করে মানে মাছের ফ্লেভারটাও ঝোলের ভিতরে আসে, আর ঝোলের যে মশলাপাতি সেটার ফ্লেভারটাও মাছের ভিতর ঢুকে যায়। এই কারণে কিন্তু মাছের গায়ে দেখেছেন আমি একটু করে চিড়ে দিয়েছি, যাতে করে মানে মশলাপাতিটা মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকতে পারে। এবারে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো, আর 5-6 মিনিট রান্না করে নিলেই আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু মাছের ঝোলের কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এই যে আবারও ঢাকা দিয়ে দিলাম, আর কিছুটা সময় কিন্তু এটা রান্না করে নেব।
আর যেহেতু আলুটা মানে প্রথম ভেজেছি, তারপরে গিয়ে সিদ্ধ করে মানে একটু কষিয়ে নিয়েছি, সেই কারণে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এর মাঝে না ঢাকাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আপনাদের দাদাভাই ঝালটা একটু পছন্দ করে, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, ও মেখে খেয়ে নেবে। তারপরে কিন্তু আমার মাছের ঝোল এখানে প্রায় হয়ে এসছে। এবার আর ঢাকবো না, খোলা রেখে 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, মানে ঝোলটা একটু কমাবো আর কি। ঝোলটা এই যে কমে গেছে দেখেছি, মানে অনেকটাই কিন্তু কমে গেছে। আর এইটুকুনা ঝোলই আমি রেখে দেবো। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন, চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। আমি আর ধনেপাতা কুচি দিচ্ছি না। তারপর কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখেছেন মানে আলু দিয়ে মাছের ঝোলের কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মানে যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মানে আমার কাছে এরকম আদা জিরে বাটা দিয়ে ঝোল কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের মেনু ছিল এই যে মানে কড়া কড়া করে মাছ ভাজা, আর সঙ্গে কিন্তু ছিল এই মাছের ঝোলটা, আর সঙ্গে কিন্তু একটা শাকের তরকারি ছিল, সেটা দেখাইনি, মানে এই দুটোই দেখিয়েছি। তাহলে চলুন এবারে আমরা কিন্তু লাঞ্চটা করে নেব, আর তারপরে কিন্তু মানে বাকি যে কাজ করি সেটাও দেখাচ্ছি। এই যে বিকালে মানে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে যে বিকালে ঘুম থেকে উঠেছি, আপনাদের দাদাভাই সকালে লিচু নিয়ে এসেছিলো, আর সকালে না মানে আজকে না কালকে নিয়ে এসেছিলো। আর সেই লিচুটাই কিন্তু আজকে আমি মানে এই যে বের করে নিয়েছি খাওয়ার জন্য। তা শিনু খাবে, আমিও খাবো। এরপর কিন্তু শিনুকে নিয়ে আমি যে পড়তে যাব, মানে শিনুকে যেহেতু প্রাইভেটে দিয়েছি, সেই কোচিংয়ে আমি এখন ওকে নিয়ে যাচ্ছি। তাই যে আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। আর কোচিংটা যেহেতু একদম পাশেই, মানে খুব একটা দূরে না, আপনাদের দাদাভাই আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আপনাদের দাদাভাই যে চলে এসছে, আর এসে দেখে যে গেটের ডিউটিতে যেহেতু কার্তিকদার ডিউটি রয়েছে, আর কার্তিকদার কাছে টোটো আছে, তাই বলছে যে আজকে টোটোয় করেই যাও, মানে আমি গিয়ে নিয়ে আসবো, কার্তিকদা গিয়ে দিয়ে আসুক। তা আমরা যে বেরিয়ে পড়েছি মানে পড়তে যাওয়ার জন্য, যেহেতু ওই 2-3 মিনিট মতন লাগবে, কার্তিকদা জাস্ট যাবে, রেখে আর চলে আসবে, সেই কারণে বললো যেতে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এইবারই মানে এখনই পৌঁছে যাবো আর কি, বেশি একটা সময় লাগে না। তা চলুন এবারে প্রাইভেটের দিকে আমরা যাই। আর মানে রাস্তায় কিন্তু আজকে অনেক লোকজন ছিল, যেহেতু আমাদের এখানে ভোট চলে এসছে, সেই কারণে কিন্তু রাস্তায় প্রচুর লোকজন। এই যে আমরা চলে এসেছি প্রাইভেটে, আর এখানে আসার সঙ্গে সঙ্গে না বাঘাটা এত দুষ্টুমি করে, মানে বাঘা একদম লাফিয়ে এসে গায়ে উঠে যায়। মানে ও যেহেতু মানে সারাক্ষণ ঘরে একা একা থাকে, তো আর বাচ্চাদের মানে যেহেতু শিনু যায় আমি যাই, মানে ওর চেনা মানুষ গেলেই ও একদম লাফিয়ে গায়ে উঠে যায়। তা আজকেও তার মানে বিফল হয়নি, এরকম করে কিন্তু ও কাছে চলে এসেছিলো একটু আদর খাওয়ার জন্য, সেই জন্য মানে ওকে একটু আদর করে দিচ্ছিলাম, আর তারপরে কিন্তু একটু শান্ত হয়ে গেছে। তাও ওই যে মানে ও আসার সঙ্গে সঙ্গে এরকম করে মানে লাফালাফি করে, তারপরে একটু সময় পরে আবার চুপ করে যায়। তাই যে দেখুন এখন কিন্তু একটু চুপ করে বসে আছে, মানে এখন একটু শান্ত হয়েছে। হ্যাঁ দেখুন, ও কিন্তু ভীষণ ভালো একটা গুড বয়, ও মানে ভীষণই ভালো। যতক্ষণ শিনুরা পড়বে না ততক্ষণ কিন্তু ওই খাটের একটা পাশে ও চুপটি করেই শুয়ে থাকে। মানে সবাইকে দেখে নিল, এরপর আরাধ্যা আসবে, ওকেও দেখে নেবে, তারপর কিন্তু ও চুপটি করে খাটের এক পাশে শুয়ে থাকবে। তারপর কিন্তু মানে শিনুকে পড়তে দিয়ে আমি আর আরাধ্যার মা দুজনে চলে এসেছিলাম একটু স্বর্ণকারের মানে জুয়েলার্সে আর কি। তাই এখানে এসে দেখি না সুন্দর সুন্দর চোকার দেখেছিলাম, আর সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখানে ছিল মানে সুন্দর ওই যে পার্লের যে সীতা হারগুলো না, সেইগুলো না, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। মানে এই চোকার এই হার এরকম মানে আমার সবই কিন্তু বেশ ভালো লাগে। তা এই যে এটা দেখেছেন কত সুন্দর, মানে এগুলো না হচ্ছে 4 লহরীর হার ছিল। আর এদিকে কিন্তু যে ছিল কিছু মানে ডায়মন্ডের নোজ পিন, সেগুলো না ওই কাচের ভিতরে ছিল, সেগুলো না দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে অনেক ধরনের ডিজাইন বানানো ছিল, আর বাদ বাকিটা মানে যার যেরকম দরকার সেরকম অর্ডার দিয়ে নিতে হবে। তাই যে এখানে কিন্তু মানে ছোট ছোট কিছু বসা কানেরও ছিল। মানে এখানে এসেছিলাম হচ্ছে গিয়ে আরাধ্যার মা একটা মানে বিয়ে বাড়ির গিফট কেনার জন্য এসেছিলো, তাই আমাকে বললো চলো একবারে গিয়ে মানে দোকান থেকে একটু ঘুরে আসি, সেই জন্যই এসেছি। তাই এখান থেকে মানে আজকে আর নেয়নি, অন্যদিন নিয়ে যাবে বলেছে। তাই যে এখানে দেখুন সুন্দর সুন্দর কানের তার দোকানে এসেছি যে কারণে, সেই কারণে মানে সেই কাজটা তো হয়নি, কিন্তু এখানে এসে মানে সব জিনিস ঘুরে দেখতে দেখতে না আমার এই যে সিলভারের এই কানেরটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো। মানে এটা হচ্ছে গিয়ে রূপো দিয়ে আর স্টোন দিয়ে বানানো। কানেরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে একদম কিউট কিউট ডিজাইন ছিল। তা আমার যেহেতু পছন্দ হয়ে গেছে ভীষণ, তাই আমি ভাবলাম যে নিয়েই নিই। যেহেতু মানে দামটা একটু কম মানে অনেকটাই কম ছিল, ওই মানে এই ছোট্ট এক জোড়া কানের দাম ওই 500 টাকা মতন পড়েছিল। তাই আমার খুব পছন্দ হওয়ার কারণে আমি নিয়ে নিয়েছি। মানে এটা মানে খুবই পছন্দ লাগছিল, মানে যেহেতু বাড়ি টুকটাক সময় আমি পরতে পারবো। তাই এই যে আমি বাড়ি নিয়ে এসেছি, আর এই বাড়ি কিন্তু কাছ থেকে ডিজাইনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, আর একদম কিউট মতন দেখতে ছিল, তাই এটা আমি নিয়ে নিয়েছি। তা চলুন এবারে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে না, অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।